হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি কিভাবে তোমরা তোমাদের চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারো। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, আজকের ভিডিওতে বলবো কিভাবে তোমরা ভিউজ বাড়াতে পারো, সেটা নিয়েই কিন্তু আলোচনা করব। আমি যা দেখাবো তোমরা যদি প্র্যাকটিক্যালভাবে এটা দেখো এবং যদি শোনো এবং যদি বোঝো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেলেও কিন্তু কি বলবো ভিউজ আসবে, এবং ভিউজ আসার পর তোমরা সকলেই জানো সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে। তাই সেটা আমি এখন ডেমো এবং লাইভ এবং জেনুইন প্র্যাকটিক্যালভাবে তোমাদের দেখাবো, তাই সেটা আমি নিয়ে যাবো তোমাদের মোবাইল ইউজ করে। তো চলো বেশি কথা বাড়াবো না, আজকে ভিডিও শুরু করবো। ভিডিও শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এই চ্যানেলে আমি প্রতিদিন ইউটিউব রিলেটেড টিপস এবং ট্রিক নিয়ে আলোচনা করে থাকি, শুধুমাত্র তোমাদেরকে সাহায্য করার জন্য। তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, ভিডিওটি কিন্তু তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে কীভাবে এটা করতে হবে। ঠিক আছে, এর জন্য তোমরা চলে যাবে তোমাদের ইউটিউবে যে ওয়াইটি স্টুডিও আছে, সেখানে তোমরা চলে যাবে। ঠিক আছে, চলে যাওয়ার পর ওপেন করবে। তো আমি তোমাদের দেখাচ্ছি, ওপেন করবে। ওপেন করার পর এখানে দেখতে পারবে একটা অপশান আছে ভিউ মোর। এই ভিউ মোরে ক্লিক করে দেবে। ঠিক আছে, ভিউ মোর, এই ভিউ মোরে যে তোমরা ক্লিক করে দিলে তোমরা অ্যানালিটিক্সে চলে আসবে। অ্যানালিটিক্সে আসার পর এখানে ওভারভিউ অপশান দেখতে পাচ্ছ। এই ওভারভিউ অপশানে তোমরা রিয়েল টাইম ভিউজটা তোমরা দেখতে পারবে, হয়তো রিয়েল টাইম, এবং সেই রিয়েল টাইম ভিউজটা তোমরা 48 ঘন্টার মধ্যে দেখতে পারবে। অর্থাৎ 48 ঘন্টার মধ্যে তুমি যতগুলো ভিডিও আপলোড করেছো, সেই ভিডিওগুলো আপলোড করার ফলে যতগুলো তোমার ভিউজ হয়েছে সকল কিছু টোটাল মিলিয়ে 48 ঘন্টার মধ্যে যে ভিউজটা হবে সেইটাই তোমাদের কিন্তু এখানে দেখাবে। ঠিক আছে, আর তারপরটা দেখতে পাচ্ছ রিয়েল টাইম ভিউজ, লাস্ট পাবলিশড ভিডিও। ঠিক আছে, অর্থাৎ লাস্ট ভিডিও তোমরা যেগুলো আপলোড করেছিলে 48 ঘন্টার মধ্যে, সেই সমস্ত ভিডিও থেকে কত ভিউজ এসছে এবং কোন ভিডিও থেকে এসছে সেইগুলো তোমাদের এখানে শো হবে। এবার দেখতে পাচ্ছ ওয়াচ টাইম, যেটা হচ্ছে মিনিটে কনভার্ট করা আছে, তোমরা হচ্ছে এটাকে আওয়ারে কনভার্ট করে দেখতে পারো। এইটাকে সবসময় 365 দিন করে রাখবে। 365 দিন করে রাখলে বুঝতে পারবে যে এখানে কত মিনিট হয়েছে। এখানে হচ্ছে 5399। তো এটাকে তোমরা কনভার্ট করে নেবে, দেখতে পারো এখানে ভিউজও আছে। ঠিক এইগুলোকেও তোমরা 365 দিন করে নেবে। ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ তোমার ভিডিওগুলো কি বলবো কত সময় ধরে তারা দেখছে সেইটা তোমাকে এখানে দেখাবে। যে লাস্ট 28 দিনের মধ্যে 2 মিনিট 19 সেকেন্ড তারা দেখছে, প্রিভিয়াস ভিডিওটা হচ্ছে 2 মিনিট 15 সেকেন্ড। ঠিক আছে, এবার সাবস্ক্রাইব হচ্ছে দেখো, এইগুলো সব 365 দিন করবে, দেখবে সব বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এবার লাইক ভার্সেস ডিসলাইক তোমরা দেখতে পাচ্ছ লাস্ট 28 দিনের। ঠিক আছে, তো এটাও তোমরা দেখতে পারো। আর টপ ভিডিওস, যেটা আমি তোমাদের বলছিলাম যে টপ ভিডিওস, এই টপ ভিডিওসে তোমরা ক্লিক করে দেবে। ঠিক আছে, টপ ভিডিওসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবে, এখানে অনেকগুলো ভিডিও দেখতে পারবে। এখানে লাস্ট হচ্ছে 7 ডেজ করে দেবে। এই লাস্ট 7 ডেজে ক্লিক করবে। লাস্ট 7 ডেজে ক্লিক করার পরে দেখতে পাবে উপরে যে 3টে ভিডিও আছে, এই 3টে ভিডিও তোমরা কী করবে, কপি করে নেবে। টাইটেলটা কপি করবে। তো টাইটেলটা কপি করার জন্য হচ্ছে সিম্পলি হচ্ছে টাইটেলের উপর ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে পেন্সিল বাটনে ক্লিক করবে। পেন্সিল বাটনে ক্লিক করার পর তোমরা কী করবে, তোমরা এই টাইটেলে ক্লিক করে এগুলো হচ্ছে কপি করবে। কপি করে নোটপ্যাডে হচ্ছে পেস্ট করে রাখবে। ঠিক আছে, তো নোটপ্যাডে পেস্ট করে রাখবে। তারপরে যেই ভিডিওটি দেখবে সেই ভিডিওটিতে ক্লিক করবে। 2 নম্বর ভিডিও, সেই 2 নম্বর ভিডিওটাও তোমরা কী করবে, টাইটেলগুলো কপি করে নেবে। ব্যাস, এইখানে হচ্ছে ওভারভিউতে তোমার কাজ শেষ। এবার ডিসকভারিতে যাবে। ডিসকভারিতে তোমরা ইমপ্রেশনটা চেক করে নেবে যে ইমপ্রেশনটা বাড়ছে কিনা, এটা দেখবে। এখন আমার হচ্ছে 47,000 কত হয়ে যাবে, দেখো 47,211 ইমপ্রেশন হয়ে গিয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো দেখতে পারো। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, অর্থাৎ সিটিআর, এটাও তোমরা দেখতে পারো কত হয়েছে। ঠিক আছে, 2 এর উপরে 10 এর নিচে থাকলে ভাববে তোমার চ্যানেলটা গ্রোথে এগোচ্ছে। ঠিক আছে, লাস্ট 365 দিন করে দেবে 3.5%। তারপর ট্রাফিক সোর্স টাইপ, অর্থাৎ তুমি যে ভিডিওগুলো আপলোড করো এবং সেই ভিডিওগুলো যখন র্যাঙ্ক আসছে বা ভিউজ আসছে, এগুলো কোথা থেকে আসছে, বেশিরভাগ যেটা আসে সেটা কি ইউটিউব সার্চ থেকে। ব্রাউজ ফিচার হচ্ছে 18.2%। তারপর চ্যানেল পেজ থেকে আসছে, আদার ইউটিউব ফিচার্স থেকে আসছে, সাজেস্টেড ভিডিও থেকে আসছে, নোটিফিকেশন থেকে আছে, প্লেলিস্ট, এক্সটার্নাল প্লেলিস্ট পেজ, ডাইরেক্ট টু আননোন ভিডিও কার্ডস, অ্যান্ড এখানে কী আছে দেখতে পাচ্ছ অ্যানোটেশন, তারপর হচ্ছে স্ক্রিন। ঠিক আছে, এইগুলো তোমরা দেখতে পারো। টপ এক্সটার্নাল সোর্স, অর্থাৎ তোমার হচ্ছে ভিডিওগুলো আর কোথা থেকে আসছে, সেটা হচ্ছে কি হয় তুমি ফেসবুক থেকে কি বলবো শেয়ার করেছো সেইটা থেকে, আর বা কোনো অ্যাপ ব্যবহার করলে সেই অ্যাপ থেকে সমস্ত কিছু কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছ টপ ইউটিউব সার্চ টার্মস। ঠিক আছে, এটাতে ক্লিক করে দেবে। এটাতে ক্লিক করার পর তোমরা এটাও 7 ডেজ করে দেবে, লাস্ট 7 ডেজ করে দেবে। লাস্ট 7 ডেজ করে দিলে কী হবে, এখানে দেখতে পারবে অনেকগুলো ট্যাগ আছে। এই ট্যাগগুলো তোমরা কী করবে, এই ট্যাগগুলো তোমরা কপি করবে। এই ট্যাগগুলো কপি করার জন্য কী করতে হবে, এখানে কোনো কপি করার অপশান নেই, সেহেতু তোমাকে এইগুলো কিন্তু এরকমভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমাদের একটি অ্যাপের সাথে পরিচয় করে দিচ্ছি। এই অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবে। কী সার্চ করবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে কপি টেক্সট অন স্ক্রিন। ঠিক আছে, কপি টেক্সট অন স্ক্রিন তোমরা লিখে সার্চ করে দেবে। লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, তোমরা ইনস্টল করে নেবে। আমি ওপেন করছি। স্ক্রিনশট যেটা নিয়েছো সেটা কি ওপেন করলে তোমরা তার সামনে অ্যালাউ চাইবে, এই সমস্ত তোমরা অ্যালাউ করে দেবে।
ঠিক আছে। তোমরা এই যে কী বলবো অ্যালবামে যাবে, অ্যালবামে যাওয়ার পর তোমরা যে স্ক্রিনশটটা নিয়েছো সেই স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এইবার তোমরা সেই স্ক্রিনশটটাকে হচ্ছে আরেকবার সিলেক্ট করবে, এরকমভাবে আর একবার সিলেক্ট করে নেবে। ঠিক আছে, এরকমভাবে সিলেক্ট করে নেবে, মানে হচ্ছে এই যে এইভাবে, ঠিক এইভাবে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর রাইটটিকে ক্লিক করবে, আবার রাইটটিকে ক্লিক করবে। রাইটটিকে ক্লিক করে দেওয়ার পর তোমাদের একটু লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তোমরা হচ্ছে ক্লিক করে সেটাকে কপি করে নিতে পারো। সেটা কপি করবে কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট না, ঠিক আছে, একটুখানি অপেক্ষা হয়ে গেছে। এবার হচ্ছে ক্লিক করবে, ক্লিক করলে এখানে দেখতে পারো উপরে দেখবে কপি, এই কপিতে ক্লিক করে দেবে। কপি হয়ে গেছে। এবার এই কপি করলে ব্যাস তোমার এই পর্যন্ত কাজ শেষ। তারপরে এই পাশে আসতে পারো আবার টপ ইউটিউব ভিডিও সার্চ হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখতে হচ্ছে টপ ভিডিও সাজেস্টিং ইউর কন্টেন্ট, এখানে আবার ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর লাস্ট 7 ডেজ করবে। লাস্ট 7 ডেজ করে দেওয়ার পর উপরে যে 3খানা ভিডিও দেখতে পাচ্ছ বা উপরে যদি একটা থাকে সেই একটাতে ক্লিক করবে। একটাতে ক্লিক করে দেওয়ার পর এটাও কপি করবে। এই যতগুলো কপি করলে সমস্ত কিছু একটা ট্যাগ অপশানে নিয়ে নেবে। ট্যাগ অপশানে নিয়ে নেওয়ার পর কী করবে, তোমরা ইউটিউব স্টুডিওতে চলে যাবে, মানে এই ইউটিউব স্টুডিওতে। ঠিক আছে, আসার পর তোমরা হচ্ছে কী করবে, তোমরা তোমাদের সেই ভিডিওটি সিলেক্ট করে নেবে। সেই ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর তোমরা হচ্ছে যে সাবস্ক্রাইব বাটন, মানে যেই কী বলো ট্যাগ অপশান আছে সেই ট্যাগে পেস্ট করবে, প্লাস হচ্ছে তোমাদের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। তারপর দেখবে তোমার ভিডিওতে ভাইরাল হওয়া শুরু হয়েছে, র্যাঙ্ক হওয়া শুরু হয়েছে এবং ভিউজ আসা শুরু করে দেবে। ঠিক আছে, তাছাড়া অডিয়েন্স তোমরা দেখতে পারবে তোমার চ্যানেলে কত এইগুলো। ঠিক আছে, তো এটাই দেখানো ছিল যে তোমরা এইগুলো কপি করবে এই টপ ভিডিও সাজেস্টিং এর কন্টেন্ট থেকে। ঠিক আছে, আর একটা দেখতে পারবে টপ ইউটিউব সার্চ টার্মস আর ওভারভিউতে গিয়ে তোমরা হচ্ছে টপ ভিডিওস, এইখান থেকে অর্থাৎ এই 3টে জায়গার থেকে তোমাদের যে ট্যাগ বা টাইটেল আছে সেইগুলো তোমরা কপি করে নেবে। কপি করে নেওয়ার পর তোমরা হচ্ছে তোমাদের সেই ভিডিওটিতে ডেসক্রিপশন এবং ট্যাগ অপশানে তোমরা পেস্ট করে দেবে। তাহলে দেখবে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লাগলো জানাবে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলের সাথে জুড়ে থেকো। ধন্যবাদ।